আবার একটি পিকনিকের আয়োজন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে পেঁয়াজ, রসুন, আদা আমরা সবাই মিলে গল্প করছি আর ছিলছি আর কাটাকাটি করছি। তো এটা আমার বাবার বাড়ির পিকনিকের আয়োজন। শ্বশুর বাড়িতেই ঘোরাঘুরি শেষ করে বাবার বাড়ির প্রোগ্রাম ছিল। আমার বাবার বাড়ির প্রোগ্রাম অনেক আগে থেকেই হয়ে থাকে, প্রায় 2-3 মাস আগে থেকে আমরা প্রোগ্রাম করে থাকি। তো এবারও ডিসেম্বর মাসে আমাদের প্রোগ্রাম ছিল, 24শে ডিসেম্বর। তো আমরা সবাই মিলে বাড়ি গেছিলাম। তো বাড়ি যাবো আর পিকনিক হবে না, এটা তো কোনো কথাই নেই। বাড়ি গেলে তো পিকনিক হওয়াই লাগবে। আমরা যখন সবাই মিলে একসাথে বাড়ি যাব, বাড়িতে আমাদের পিকনিক হওয়াই লাগবে। তো আমরা সবাই মিলে পিকনিকের আয়োজন শুরু করে দিলাম। এটা ছিল রাতে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া পিকনিকের আয়োজন। তো আমরা পিকনিকের আয়োজনে ছিল গরুর মাংস এবং ভুনা খিচুড়ি। তো এখানে গরুর মাংস রান্না হচ্ছে, রান্নার প্রস্তুতি চলতেছে। গরুর মাংসটা মাখিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে কষিয়ে এটাকে রান্না করবে। তো মাংস কষাতে কষাতে আমাদেরকে মাংস সবাইকে তুলে দিল যে একটু মাংসের ঝাল লবণ চেখে দেখার জন্য। তো আমি আবার মাংসের ঝাল লবণটা চেখে দেখলাম, সবকিছুই ঠিক আছে। তখন বললাম, তখন আবার মাংসেতে ঝোল দিয়ে দিল। তো গল্প করতে করতে আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, ভিডিওটা ডিসেম্বর মাসে আপনাদের কাছে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, এই জন্য সরি আপনাদের কাছে। এদিকে মাংসটা রান্না শেষ হয়ে গেছে, এই মাংসটা পাতিলে ঢেলে রেখে দিবে, দিয়ে একই সসপ্যানে আবার খিচুড়ি রান্না করবে। মাংসটা সসপ্যান থেকে পাতিলে ঢালার পরে সসপ্যানের মধ্যে অনেক তরকারির ঝোল ছিল। তো এখন আমাকে ভাই বলতিছে ভাত থাকলে ভাত দিয়ে এর মধ্যে মাখিয়ে খেতে অনেক মজা লাগবে। তো আমি ভাত নিয়ে এসে দিলাম। এখন মাখানোর পরে এখন সবাই ভাত নিয়ে কারাকারি। তো আমি যে ভাত দিয়ে এসে দিলাম, আমার কোনো খোঁজই নেই, আমাকে আর কেউ দিচ্ছে না। তো আমি একটু মজা করে বলতেছি ভাত দে আমাকে, ভাত দে। আর সবাই অনেক হাসি, অনেক মজা ঠাট্টা করলাম। পিকনিক মানেই তো অনেক মজা ঠাট্টা। তো যাই হোক, তারপরে অনেক মজা ঠাট্টার পরে খিচুড়ি রান্নার জন্য আবার প্রস্তুতি চলতেছে। খিচুড়িটা আবার চুলায় তুলে দিল। তো এতে হয়ে গেল আমার পিকনিকের খিচুড়ি রান্না। তো আমার এই মায়ের বাড়িতে পিকনিকের আয়োজনটা কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।